পক্ষে এই এতটা খাবার একসাথে শেষ করা কিন্তু পসিবল না দীপঙ্কর বাবু। বিয়ারের কেন তো দেখছি 1 2 3 4 5 6টা, মানে এতগুলো বিয়ার একা একা একটা রাতে শেষ করা। সাথে কেউ ছিল? একদমই তাই। তার মানে কেউ একজন এসেছিল যার সঙ্গে বসে দময়ন্তী খাবার খেয়েছে, তারপর মদও খেয়েছে। সে দময়ন্তীর খুনের পিছনে আবার ওই মানুষটার হাত নেই তো? থাকতেই পারে, মেবি হতেই পারে, কিন্তু মানুষটা কে? দেখুন দময়ন্তী কিন্তু পুলিশের হাতে যাতে ধরা না পড়ে তাই এই বাড়িতে লুকিয়েছিল। এখানে বসে বসে ও ড্রিঙ্কস অর্ডার করেছে, ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করেছে বিলে যা দেখলাম, তারপর কারোর সাথে বসেও খেয়েছে, এবং সে যেই হোক না কেন ওর বিশ্বস্ত কেউ হতে হবে। আচ্ছা, ওর মা নয় তো? না, নন্দিনী ব্যানার্জি সেদিন ওই বাড়িতেই ছিলেন, আমাদের সাথেই ছিলেন। আমার মনে হয় সৌভিক, সৌভিক দীপঙ্কর বাবু, দময়ন্তীর বয়ফ্রেন্ড। সৌভিক ছাড়া না দময়ন্তীর সাথে আর কারোর পক্ষে থাকা ওই দিন সম্ভব নয়। কিন্তু সৌভিক এই পুরো ব্যাপারটা আমাদের কাছে লুকিয়ে গেল কেন? এক মিনিট, ওই দময়ন্তীর বাড়ির দরজার বাইরে যে সিসিটিভি ফুটেজটা ডক্টর লাহিড়িকে দেখা গেছে, সেই ফুটেজটা আমি একটা কপি করে রেখেছিলাম, আমার ফোনেই আছে। দাঁড়ান তো ওটা একবার খুলে দেখি, 1 সেকেন্ড। এই ডেলিভারি বয় এলো, খাবার দিল দময়ন্তীকে। ওই যে আদি আসছে। তার মানে সেদিন আমি এই ফুটেজটা স্কিপ করে শুধুমাত্র ডক্টর লাহিড়ির আসা যাওয়ার টাইমিংটা দেখেছিলাম বলে তার আগে এই ডেলিভারি বয় এসেছে এবং বেরিয়ে গেছে সেটা আমি খেয়াল করতে পারিনি। কিন্তু কোর্টে এই ডেলিভারি বয়ের বিষয়টা মেনশন করা হলো না কেন? না মানে আমি মেনে নিলাম যে এই লোকটা খুন করেনি, কিন্তু তাই বলে এই প্রসঙ্গটাই উঠবে না? এটা তো ওঠা উচিত ছিল। বসুন। নিন, শুরু করুন। গুড মর্নিং মিলর্ড। এই কেসের আরেকটি শুনানির দিন মানে মহামান্য ধর্মাবতারের অমূল্য সময় নষ্ট। তাছাড়া এখানে যারা উপস্থিত আছেন তাদের উৎসাহ আর সময় সবটাই চলে যাবে, কারণ আগের দিনই আমরা জেনে গেছি কে খুনটা করেছে। সমস্ত সাক্ষী প্রমাণ দ্বারা এটা পরিষ্কার, আদিদেব লাহিড়ী এই খুনটা করেছেন। এখন ওনার শাস্তি ঘোষণা করা হোক। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, চরম শাস্তি ঘোষণা করা হোক, যাতে ভবিষ্যতে এই কাজ আর করবার সাহস কেউ না পায়। আদিদেব লাহিড়ীর এই নৃশংস খুনের একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি। সামলে স্যার, সামলে। একেবারে গুড মর্নিং বলার পরই ফাঁসির দাবি, এটা একটু তাড়াহুড়ো হয়ে গেল না? অর্ডার, অর্ডার, থামুন সবাই। আমি বলি কি, আমরা শুনানিটা শুরু করি।
আর পরবর্তী আপনার যদি কোনো কাজ থাকে আপনি ফোন করে বলে দিন, আজ আপনার কোর্ট থেকে বেরোতে অনেক দেরি হবে। কারণ এই খুনের মামলায় যে আসল দোষী সে আজ ধরা পড়বে। আদিদেব লাহিড়ী কি খুন করেনি? তাহলে কে খুন করলো? আমার লার্নেড লয়ার আবার একটা গল্প ফেলে এসেছেন। দেখুন, কোর্ট কিন্তু উপন্যাস বা গল্প শোনে না। ভালো করে কাজে লাগিয়েছি, আপনি একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। তার আগে মহামান্য আদালতের কাছে আমার একটা অনুরোধ আছে। মাই লর্ড, এই কোর্টরুমের প্রত্যেকটা দরজায় আপনি দয়া করে কড়া পুলিশ পাহারা মোতায়েন করুন। কারণ যে অপরাধী, যে খুনি, সে এখানেই উপস্থিত আছে। আমি চাই না সে কোনো রকম ভাবে কোর্ট থেকে পালিয়ে যাক।